প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। খুব সকালে বের হয়েছি আমার কৃষকদেরকে নিয়ে সুখসাগর পেঁয়াজের দানা উৎপাদনের জন্য। আমাদের মাঠ ভারত বর্ডার সীমান্তে, যাতায়াতের ব্যবস্থা খুব একটি ভালো না, তাই মাথায় পেঁয়াজের বস্তা নিয়ে ছোট্ট একটি খাল পার হয়ে যেতে হয় আমাদের জমিতে। আমার কৃষক ভাইরা কাজ শুরু করে দিয়েছে। কেউ বস্তা থেকে পেঁয়াজ ঢেলে নিচ্ছে, কেউ জমিতে ছিটাচ্ছে, আবার কেউ লাঙ্গল টানছে। কৃষক ভাইরা সারিবদ্ধভাবে পেঁয়াজের কন্দগুলো রোপণ করছে। আমরা অরিজিনাল সুস্থ সবল গোলাকার সুখসাগর পেঁয়াজ নির্বাচন করি পেঁয়াজের কদম ফুল চাষের জন্য। 20 কাঠা বা 33 শতক জমিতে 20 মণ সুখসাগর পেঁয়াজ এবং 15 জন কৃষকের প্রয়োজন হয়। পেঁয়াজ মাটিতে রোপণের আগে 4টি খুব ভালো করে চাষ দিতে হয়। শেষ চাষে প্রয়োজন মতো সার কীটনাশক দিয়ে মাটি প্রস্তুত করে নিতে হয়। তারপর পেঁয়াজ মাটিতে রোপণ করতে হয়। দেখুন পেঁয়াজগুলো গোল না লম্বা, ভালো করে দেখুন। আমরা গোল পেঁয়াজ মাটিতে রোপণ করি। দেখুন কেমন পেঁয়াজ আমরা মাটিতে রোপণ করছি। 25 কাঠা জমিতে 20 জন কৃষক কাজ করছে। মোট 25 মণ পেঁয়াজ আমরা মাঠে নিয়ে এসেছি। সুখসাগর পেঁয়াজের কন্দ মাটিতে রোপণের 115 থেকে 120 দিন পর পেঁয়াজের ফুল কাটার সময় হয়। আমরা ডিসেম্বর মাসে পেঁয়াজ রোপণ করি এবং মার্চ মাসে পেঁয়াজের ফুল কেটে ঘরে নিয়ে আসি। তারপর ফুলগুলো শুকিয়ে সংরক্ষণ করি। পেঁয়াজের কন্দ মাটিতে রোপণের পর আবহাওয়ার উপর নির্ভর করে পরিমাণ মতো সার ও সেচ দিতে হয় এবং কীটনাশক ও ছত্রাকনাশক এবং ভিটামিন 5 থেকে 6 দিন পর পর স্প্রে করতে হয়। যদি আপনার পেঁয়াজের ফুলগুলো সঠিক যত্ন না নেন, তাহলে পেঁয়াজের ফুল পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, আপনার চাষে লস হতে পারে। প্রিয় কৃষক ভাইরা, এই ছিল আমার পেঁয়াজের ফুল রোপণের কিছু কথা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।